জাতিসংঘ নিরাপত্তা পরিষদে হরমুজ প্রণালী ও আশপাশের এলাকায় বাণিজ্যিক জাহাজ চলাচল সুরক্ষায় বাহরাইনের উত্থাপিত একটি প্রস্তাবে ভোট হওয়ার কথা রয়েছে। খসড়া প্রস্তাব গৃহীত হলে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিশ্চিত করতে দেশগুলোকে প্রয়োজনীয় সব ধরনের প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়ার অনুমোদন দেওয়া হবে। তবে ভেটো ক্ষমতাধর চীন সাফ জানিয়ে দিয়েছে, বল প্রয়োগের অনুমোদনের বিরোধিতা করবে তারা। নিরাপত্তা পরিষদের 15 সদস্য রাষ্ট্রের এই বৈঠক এবং ভোট গ্রহণ 3 এপ্রিল হওয়ার কথা থাকলেও ছুটির দিন বিবেচনায় তা একদিন পেছানো হয়েছে। 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর থেকেই বাড়তে শুরু করে তেলের দাম। 1 মাসের বেশি সময় ধরে চলা এই সংঘাত বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জাহাজ চলাচলের পথ হরমুজ প্রণালীকে কার্যত অচল করে দিয়েছে। 2 এপ্রিল পরিষদে দেওয়া বক্তব্যে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল লাতিফ বিন রাশিদ আল জায়ানি বলেন, ভোটে হরমুজের বিষয়ে পরিষদের একটি ঐক্যবদ্ধ অবস্থান পাওয়া যাবে বলে আশা করছি। এই প্রস্তাব পাশ করাতে যুক্তরাষ্ট্রের পাশাপাশি উপসাগরীয় আরব দেশগুলোর সমর্থন পেয়েছে বাহরাইন। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা CNN-কে বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। আশা করা হচ্ছে এই প্রস্তাবে বাধা দেবে না মস্কো। চীনের সঙ্গেও প্রাসঙ্গিক পর্যায়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। CNN-এর হাতে পাওয়া খসড়া প্রস্তাবে ইরানের কর্মকাণ্ডকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে নিন্দা জানানো হয়েছে। বলা হয়েছে, ইরানের পদক্ষেপ আন্তর্জাতিক বাণিজ্য, জ্বালানি নিরাপত্তা, সরবরাহ ব্যবস্থা ও বৈশ্বিক অর্থনীতিতে ফেলতে পারে নেতিবাচক প্রভাব। প্রস্তাবে জোর দিয়ে বলা হয়েছে, হরমুজ প্রণালীর মধ্য দিয়ে জাহাজ চলাচলের অধিকার রয়েছে, যা কোনোভাবেই বাধাগ্রস্ত করা যাবে না। খসড়া অনুযায়ী সদস্য রাষ্ট্রগুলো এককভাবে বা স্বেচ্ছাসেবী বহুজাতিক নৌজোটের মাধ্যমে প্রণালী ও আশেপাশের এলাকায় প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিতে পারবে। তবে 2 এপ্রিল নিরাপত্তা পরিষদে দেওয়া বক্তব্যে বল প্রয়োগে অনুমোদনের বিপক্ষে অবস্থান নেন জাতিসংঘে চীনের দূত ফু চং। তিনি বলেন, এই ধরনের পদক্ষেপ হবে বেআইনি। এতে অনিবার্যভাবে পরিস্থিতির আরও অবনতি ঘটাবে, পরিণতি হবে ভয়াবহ।